জ্বালানি তেলের পরে এবার সিএনজি স্টেশন ও যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেলের সংকটের পেছনে ইরান যুদ্ধ তথা মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করা হলেও তেলের দাম বাড়ানোর পরদিনই পাম্পের আশপাশ থেকে যানবাহনের লাইন উধাও হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছে, এবার সিএনজি স্টেশনে যানবাহনের লাইনের পেছনেও কি গ্যাসের দাম বাড়ানো বা অন্য কোনো ব্যবসায়িক স্বার্থ রয়েছে কিনা তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। সংবাদ মাধ্যমের খবর বলছে, বেশিরভাগ পাম্পে গ্যাসের চাপ নেই, যেখানে আছে সেখানে লম্বা লাইন। অনেক সময় যানবাহনগুলো 10 থেকে 12 ঘন্টা অপেক্ষার পর গ্যাস পাচ্ছে। গ্যাসের যে সংকটের কারণে আমরা গ্যাস নিয়ে মনে করেন 5টা-6টার দিকে সিরিয়াল দেই, 11টা-12টার দিকে গ্যাস পাই। সপ্তাহ জুড়ে গ্যাস স্টেশনগুলোতে চরম ভোগান্তির কারণেই অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছেন, এমন খবরও আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা যায়। যদিও তেলের প্রকৃত কোনো সংকট নেই বলে জানিয়েছে পাম্প মালিক সমিতি ও জেলা প্রশাসন। অর্থাৎ যে কোনো সংকটে একটা হুজুগ তৈরি হয়, যেখানে বড় ভূমিকা রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সাম্প্রতিক সংকটের কারণে ভাসমান এলএনজি টার্মিনাল ইউনিটের কারিগরি ত্রুটির কথা বলছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এছাড়াও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশে 3,800 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ সক্ষমতা সব মিলিয়ে 2,700 থেকে 2,800 মিলিয়ন ঘনফুট। চাহিদার বাকি অংশের যোগান আসে বিদেশ থেকে আমদানির মাধ্যমে, যে কারণে আমদানিকৃত এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় সাম্প্রতিক সংকট তৈরি হয়। 4 ঘন্টা সময়, মানে আমি নিজেই 4 ঘন্টার সময় বয়ে থেকে গাড়ি টানতে 4 ঘন্টা পর গ্যাস পাইছি। আচ্ছা, তাহলে তো গাড়ি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পরে গ্যাস পাইছি। জি আর এখন বুঝতে তো পারছি। বিকেলবেলা তো আরো সিরিয়াল বেশি পড়ে। বিকেলবেলা সিরিয়াল হয়, বিকেলে 6-7 ঘন্টা লেগে যায় কিছু কিছু পাম্প। আর অধিকাংশ পাম্প তো বন্ধ। এদিকে ধুলাই পারে কয়েকটা যাত্রাবাড়ি, হ্যাঁ, পাম্প বন্ধ। আমি এখান থেকে মতিঝিল থেকে আসলাম, এখনো পাম্প বন্ধ। এদিকে সব পাম্প বন্ধ। বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস আছে সেটি প্রমাণিত, গভীর সমুদ্রেও আছে, সেটিও বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু নতুন স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানে তেমন কোনো কাজ হয়নি। বছরের পর বছর এই খাত উপেক্ষিত থেকেছে। এর পেছনে কিছু ব্যবসায়ীর এলএনজি ব্যবসার সুবিধার্থে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে, এমন অভিযোগও বেশ পুরনো। এভাবে যদি জ্বালানি আমদানি করতে হয়, তাহলে পুরো জাতীয় বাজেটের একটা বড় অংশ চলে যাবে এই খাতে। তখন বিদ্যুৎ ও জ্বালানির দাম আরও বাড়বে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে উঠবে। সুতরাং জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে দেশের ভেতর গ্যাসের অনুসন্ধান বাড়ানো, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার এবং বিদ্যমান গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতেও মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষের জীবন সহজ করা। রাষ্ট্রের সবচেয়ে কম উপার্জনকারী ব্যক্তিটিও যাতে বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে গিয়ে দীর্ঘশ্বাস না ফেলেন এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো সেবা যাতে তিনি বিনা হয়রানিতেও ও সর্বনিম্ন খরচে পেতে পারেন, সেটি নিশ্চিত করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।